গভীরভাবে উপলব্ধি করে দেখেছি, কাউকে ভালোবাসা দিয়ে আপন করলেই যে আপন হয়ে উঠবে, এই ধারণাটা ভুল। আমি মানুষকে খুব কাছ থেকেও দেখেছি, ভালোবাসা দিয়ে আমি তাকে ভরালেও সে আমাকে আপন করে নিতে পারেনি। সত্যি কথা বলতে, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সত্যি ভালোবাসতে পারে। আমি সেই দলে। ভালোবাসা দেওয়ার মতো ক্ষমতা অনেক মানুষেরই আছে, কিন্তু আপনজন ভেবে ভালোবাসা গ্রহণ করার ক্ষমতা কিন্তু সকলেরই থাকে না। দিন শেষে একটা কথা মনে রাখতে হবে, যার কাছে তোমার আবেগ, অনুভূতি, ভালোবাসার মতো মূল্যবান সম্পদগুলো মূল্য পায় না, তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে আনতে হয়। গুরুত্ব যেখানে পাবে না, তার কাছ থেকে মানসিক দূরত্ব বজায় রাখতে শেখো। তবু দূর থেকে চাইবো সে সকল মানুষগুলো ভালো থাকুক, যে সুখের আশায় তারা আমাকে গ্রহণ করেনি, সেই সুখ যেন সৃষ্টিকর্তা তাদের গভীরভাবে অনুভব করায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কাদের জীবনের সাথে মিল আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রান্না বান্নার জন্য এই যে সব সবজি কেটে নিয়েছি। সবজি বলতে আপনাদের ভাইয়া হলো এই যে রাতে মূলা এনেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন মূলা, এই মূলা নাকি 60 টাকা দিয়ে এনেছে। তো আমি তো দেখেই কেমন জানি লাগছিল, যে এত চেকন চেকন কেমন জানি একটা। তো তারপরেও এই যে মূলার পাতাগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে। এই যে মূলার পাতা আমি পিঠে আলু করব। তো সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যে আপনারা মূলার পাতা কিভাবে খান, এবং রেসিপিটা আমি করে দেখাবো যে মূলার পাতা কিন্তু এভাবেও খাওয়া যায়। অনেকেই মূলার পাতা ফেলে দেন, তো আমি আজকে আর ফেলছি না। তো এভাবে পিঠে আলু করলে কিন্তু অনেক মজা লাগে, তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এদিকে হলো আমার ফ্রিজে দেখি যে পানি পড়ছে, মানে বোতল রাখি তো বোতলের থেকে পানি হয়তো পড়েছে, মুখাটা ঢিলা ছিল। তো সেগুলাই যে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বোতল রাখি, এখন যে গরম পড়েছে, তো ফ্রিজের পানি না হলে তো আর খাওয়াই যায় না। তো ফিল্টার থেকে ভরে এই যে এরকম বোতলে ভরে ভরে তারপরে হলো ফ্রিজে রেখে দেই। আর যখন খাই তখন এই যে মিক্স করে খাই, ঠান্ডা দিয়ে নর্মাল দিয়ে মিক্স করি, তাহলে সে একটু ভালো লাগে আর তার ঠান্ডা হয়। আর এদিকে মেয়ে লাগল পাবে না, তারপরে উঠুলের পার উঠে সে যে আমাকে বোতল ভরাতে সাহায্য করতেছে। আর এদিকে তো চলে আসলাম আবারও ফ্রিজের কাছে। আমি এখানে একটা বড় সাইজের শপিং ব্যাগ দিয়ে দিচ্ছি। তো শপিং ব্যাগ দিয়ে তারপরে যে বোতলগুলো ভরেছি সেই পানির বোতলগুলো এক এক করে আমি সুন্দর করে রেখে দেব। আর এদিকে ওই যে মূলা কাটলাম, দেখতে পাচ্ছেন মূলা শসাগুলো সব রেখে দিয়েছি। তো আজকে তেমন কোনো সবজি নেই, মূলা শসা লেবু এগুলোই আছে। আর যেহেতু আমি একটু ডায়েট করা শুরু করেছি, তবে এই যে আমার বাসায় শসা লেবু বেশি থাকবে এখন। তো এই তো এদিকে হলো যে সব বোতল করে রেখে দিলাম। আর এইগুলা বোতল হলো পানির বোতল আছে এবং 7 আপের বোতল আছে, এগুলোতেই রেখে দিয়েছি। তো ওগুলো পরিষ্কার করে এই যে এখন চলে আসলাম, কয়েকটা থালা বাসন ছিল সেগুলা ধুয়ে নিতে। কারণ রান্না বান্না শুরু করব, এগুলো না ধুয়ে শুরু করলে কিন্তু কেমন যেন একটা হিজিবিজি। আর আমার রান্নাঘরে তো এমনিতেই জায়গা খুবই অল্প, তো সেজন্য এই যে সব থালা বাসনগুলাই ধুয়ে নিচ্ছি। সব বলতে অল্প কিছু থালা বাসন, তো এগুলাই ধুয়ে নিচ্ছি। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন, ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন, সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, আশা করি পেজটা ফলো করে দেবেন। যারা কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলে রাখি, আমার ফেসবুক পেজের নাম হলো তামান্না কায়েস। আপনারা যে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন, ওখানেও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। তো ওগুলা আপনারা যদি দেখতে চান তাহলে তামান্না কায়েস দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি শাকগুলো ধুয়ে নিলাম, তারপরে যে মূলা কেটে রেখেছিলাম সেটাও ধুয়ে নিলাম। এখন আমি হালকা একটু ভাপ দেব শাকটা, কারণ এটা কিন্তু মূলার শাক, হালকা কেমন জানি একটা মানে গন্ধ কিন্তু থাকে কেমন জানি একটা। তো ওটা চলে যাওয়াবে, তো সেজন্যই একটু হালকা ভাপ দিয়ে তারপরে সে রান্না করব।
এদিকে আমার ভাপ দেওয়া হয়ে গেছে, সেটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে কড়াইটা ধুয়ে আবার ওই কড়াইতে দিয়ে দিলাম হলো পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে এখন হালকা করে ভেজে নেব। আমরা যেহেতু যে তরকারি রান্না করি আমি কিন্তু সেভাবেই যে পেঁয়াজগুলো ভেজে নেব। তো এরম হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলো মশলাগুলো। আমরা যে মশলা রান্নাঘরে ব্যবহার করি সেই মশলাগুলোই দিয়ে দিচ্ছি কিন্তু। তো বাড়তি যে কোনো মশলা দিতে হয় তেমন কিন্তু না। তো মশলার সাথে আমি কিছু চিংড়ি মাছ ধুয়ে রেখেছিলাম, মানে ছোট ছোট চিংড়ি। আমি এখানে শুটকি ব্যবহার করেছি, চিংড়ি মাছের শুটকি। আপনারা চাইলে চিংড়ি মাছ দিতে পারেন এবং মাছের মাথা এগুলাও দিতে পারেন, মাছও দিয়ে করা যায়, তবে এগুলো দিলে বেশি মজা লাগে। তো আমার কাছে হলো আজকে শুটকি ছিল, আমি শুটকি দিয়ে রান্না করছি। তো তারপরে এরকম মশলার সাথে শুটকিগুলো কষিয়ে নেব, কষিয়ে তারপরে যে শাক দিয়ে দিচ্ছি। তো শাকের সাথে এখন ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন নামানোর সময় হয়ে যাবে তার আগ মুহূর্তে এখানে আমি কিছুটা ময়দা এভাবে গুলিয়ে নিয়েছি, গুলিয়ে পাতলা একটা বেটার করে তারপরে এই যে দিয়ে দিচ্ছি এই যে এই পিঠালুর মধ্যে। তো আমাদের এলাকায় আমরা পিঠালু বলি, তো আমি সেটাতেই বলছি। তো আপনাদের কোন এলাকায় কি বলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। এতে দেখতে পাচ্ছেন এই যে আঠালো আঠালো ভাব কিন্তু হয়ে গেছে। তো এখন অনবরত নেড়ে নেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো সেই রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়েও ফেলেছি। আর তারপরে এই যে মূলার তরকারিটা রান্না করে নিয়েছি, এখানে আমি মাছ ভেজে রান্না করতেছি আজকে। আর এই মূলার তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই যে মাছ দিয়ে এভাবে এখন এই যে মাছটাও কিন্তু নামিয়ে ফেলবো, মানে মাছের তরকারিটাও কিন্তু হয়ে গেছে। আর কিছুক্ষণ রেখেই আমি নামিয়ে ফেলবো। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে যে আমি যে শাক পিঠালু করলাম, তো সেই শাক পিঠালুটা কেমন হয়েছে। তো এই তো আমি টেবিলে নিয়ে চলে এসেছি, আপনাদের ভাইয়াও কিন্তু খাওয়ার জন্য বসে আছে। এই তো তরকারি দেখেই বুঝতে পারছেন আসলে কতটা মজা হয়েছে। তো অনেকে কিন্তু কালার দেখেও বোঝা যায় যে কেমন হয়েছে। আর এদিকে যে পিঠালু, এই পিঠালু খেতে কিন্তু অনেক মজা লাগে, আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন। তো ভিডিওটি আজ এখানেই রাখবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।